রাতের বেলায় কিচেনের জিনিসপত্র পরিষ্কার করলাম। সময় আমাকে এমন ভাবে আঁকড়ে ধরেছে যে তার পিছনে শুধু আমি ছুটতেই থাকি। আসসালামু আলাইকুম, চলে আসলাম আজকের ব্লগ নিয়ে। আজ দুপুরবেলায় মুরগির মাংস রান্না করব, আর তার জন্য আমি বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি। শুধু পেঁয়াজ নয়, তার সাথে বেশি করে আলুও কেটে নিতে হবে, কারণ আলু ছাড়া মাংস খেতে চায় না। মাংসের থেকে বেশি আমার ছেলেমেয়ে আলুই বেশি খায়, যার কারণে আলু বেশি দিয়ে সবসময় রান্না করি। পেঁয়াজ বাদামি কালার হলে এই সব ধরনের মশলা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। আর সুন্দর করে কষানো শেষ করে মুরগির মাংস কষিয়ে নেব। যেহেতু ফার্মের মুরগি রান্না করব, সেক্ষেত্রে মুরগির মাংস এবং আলু একসাথেই আমি কষাবো। আর আলুর পরিমাণ সবসময় একটু বেশি দিয়ে থাকে, এজন্য কেউ নেগেটিভ কমেন্ট করবেন না, কারণ মাংস থেকে সবসময় আলুই বেশি থাকে। আর মুরগির পা তো বাচ্চারা খায়, এই কারণে মাংসের সঙ্গে পা গুলোও দিয়ে দিয়েছি। এই তো আলুও দিয়ে দিলাম, আর আলুর সঙ্গে মাংস আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর একটু ঝাল ঝাল করে ফার্মের মুরগি রান্না করতে হয়, তা না হলে অতটা মজা লাগে না, আর একটা গন্ধ থাকে। আর মুরগির মাংস কষানোর শেষ করে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। হালকা করে কষিয়ে নিয়েছি, আর পানি দিয়ে আর একটু কষাবো। আর কষানো শেষ করে আমি ঢেকে দিব, সামান্য ঝোলের পানি দিয়ে দেব। তারপর আমি রান্নাটা শেষ করে নেব। এই তো, সময়ের কথা বলেছি ভিডিওর শুরুতে। সময় আমাকে এমনভাবে আঁকড়ে ধরেছে যে আমি এতটা ব্যস্ত থাকি, পেজে সময় দিই, চ্যানেলে সময় দিই, সংসারে সময় দিই, এবং নিজের এই করতে করতে নিজের জন্য কোনো সময় থাকে না। অনেক দিন ধরে বাসার অবস্থা খুবই খারাপ, কিচেনের অবস্থা তো আরো খারাপ হয়ে গেছে। ছেলেটা অসুস্থ থাকার কারণে কোনো কাজে মন বসাতে পারি না, সময় দিতে পারি না। আর যেহেতু কিচেনটাকে আমার একটু মাঝে মধ্যে পরিষ্কার করতে হয়, যেহেতু আমি কুকিং ভিডিও বানাই, আর কিচেনটা তো পরিষ্কার করতেই হবে। আর বেডরুম থেকে মনে হয় কি আমার বেশি যত্ন করতে হয় আমার রান্নাঘরকে। আর রান্নাঘর যেহেতু একটু ছোট, তারপরেও অল্প জায়গার মধ্যে একটা টেবিল বসিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি, যেখানে আমি ভিডিও শুট করি আর কি মাঝে মধ্যে। এর মধ্যে ট্রাপেড গুলো কিচেনেই থাকে, যার কারণে তেল কাস্টেও পড়ে গেছে, ময়লা হয়েছে। তো আমি ট্রাইপড গুলো ধুয়ে নেব। ধুয়ে বলতে কি একটু মুছে নেব আর কি। হালকা ভাবে পরিষ্কার করে নিলে মনের একটা সান্ত্বনা, যে না, একটু পরিষ্কার করেছি, একটু গুছিয়ে নিয়েছি, এরকম একটু শান্তি লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সত্যি শান্তি লাগে। তো অনেক কিছু আছে এখানে, এই র্যাকের মধ্যে ছিল, সেগুলো আমি ধুয়ে নিয়েছি, পানি ঝরতে দিয়েছি। আর অন্য কিছু চুলার উপরে মুছে আমি রেখে দিয়েছি। আর এই তো আমার কিউট কিউট ছোট ছোট জিনিসগুলো, যেগুলো দিয়ে আমি ভিডিও বানাই। আর এই মশলার এই জারগুলো আমি একটু মুছে পরিষ্কার করে নিয়েছি। দিনের বেলায় সময় না পাওয়ার কারণে আমার রাতের বেলায় কাজটা শুরু করতে হলো। তো কিছুটা কাজ করতে পেরেছি, ভালোই লাগছে। আর ফুলগুলো তো এখন পরিষ্কার করতে পারবো না দিনের বেলায়। সব ফুলগুলো বের করে লতা পাতা যা আছে সবই একটু গরম পানিতে ভিজিয়ে রেখে তারপর পরিষ্কার করতে হবে। আপাতত এই সামান্য একটু পরিষ্কার করতে পেরেছি। আর এই যে আমার এই রাকের যে অবস্থা ছিল, থালা বাসনে এলোপাথারি হয়েছিল, তো হালকা করে একটু আমি গুছিয়ে নিয়েছি। তো ফাইনালি কাজটা কমপ্লিট করতে পেরেছি। আর কাজ করতে করতে রাত 1টা ওভার হয়ে গেছিল। আসলে রাত্রে যেহেতু করেছি, রাত তো জাগতেই হবে। আল্লাহ হাফেজ সবাইকে।